আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই তো আজকে নিয়ে চলে আসলাম হান্ডি বিফ, কাটা মশলায় হান্ডি বিফ। আর সেই সাথে গরুর মাংস আমাদের জন্য কত করে উপকারিতা সেটা। আমরা কিন্তু গরুর গোশত মানে আসলে ভেবে নিই যে আমাদের জন্য ক্ষতিকর একটা দিক, যত খাবো তত বেশি ক্ষতি হবে, এরকম একটা ধারণা আমাদের ভিতরে আছে। এটা সবার ভিতরেই আছে। তো গরুর মাংস শুধু যে ক্ষতিকারক সেটা কিন্তু না, অবশ্যই উপকারিতা এর মধ্যে আছে। আর সবচেয়ে বড় কথা কি, যে আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা কিছুই তৈরি করেছেন সব কিছুর ভিতরেই কিন্তু আমাদের জন্য কল্যাণমূলক কিছু না কিছু দিয়েছেন। তবে এটাও সাথে কিন্তু কথা যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত যা কিছু, সেটা গরুর মাংস হোক বা অন্য কিছু হোক, সব কিছুই কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক। সব কিছুই আসলে নির্দিষ্ট একটা পরিমাণ আছে যা আমাদের জন্য কার্যকর। তো যাই হোক, কথা বলতে বলতে এইদিকে আমি প্রায় 1 কেজির একটু বেশি ছিল মাংস এখানে, এবং খুব বড় পিস না, একেবারে মিডিয়াম সাইজে পিস করে নিয়েছিলাম। আর সেই সাথে এখানে কিছু হাড্ডি ছিল, কিছু হচ্ছে চর্বি ছিল, এই ধরনের মাংসটাই নিয়েছিলাম। এক কথায় আসলে মিক্সড মাংসটা নিয়েছিলাম। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ এখানে মোটা করে পেঁয়াজ কাটা, কিছু কাঁচামরিচ, কিছু শুকনা মরিচ, এই তো তারপরে ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জিরা, নর্মাল জিরা, আর আদা রসুনটা আমি এখানে কেটে দিয়েছি। সাথে এইখানে নিয়ে নিয়েছি যেখানে শুকনো মশলাগুলো যা কিছু আপনারা দেখতে পাচ্ছেন, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ থেকে শুরু করে লবঙ্গ, তেজপাতা, সব কিছুই আজকে গোটা গোটাই দিচ্ছি এইখানে। আর পর্যাপ্ত পরিমাণ তেল, আমি এখানে খুব বেশি তেল দিই নাই, যেহেতু এটা হান্ডি বিফ, হাঁড়ির ভিতরে এটা আস্তে আস্তে ভাপে বা স্টিমে সেদ্ধ হবে, এই জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই। আমি এখানে মাত্র 1/4 কাপ মতো তেল দিয়েছি, এবং তেল দিয়ে এগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনাদের যাদের হাত দিয়ে মাখাতে প্রবলেম তারা গ্লোভস ইউজ করতে পারেন, বা খুব ভালো মতো একটা চামচ দিয়ে মাখিয়ে নিতে পারেন। সবসময় চেষ্টা করুন মাখিয়ে কিছুক্ষণ রাখার জন্য, মিনিমাম 10 থেকে 15 মিনিট রাখলে সেটা ভালো হয়। তো যাই হোক, ওইদিকে আমার সব কিছু মাখানো শেষ। এখন আমি এদিকে একটা পরিষ্কার মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। আর এইদিকে মাটির হাঁড়ির ভিতরে সবগুলো এখন একে একে সাজিয়ে নেব। আর হ্যাঁ, এখন এই মুহূর্তে বলে রাখি, গরুর মাংস কিন্তু আমাদের জন্য যে সব সময় ক্ষতিকর সেটা কিন্তু না। আমাদের শরীরে 85 গ্রাম হাড় এবং চর্বি ছাড়া গরুর মাংস আমরা প্রায় প্রতিদিনই খেতে পারি। আমার অবশ্যই এটা একান্তই নিজের কথা না, এটা আমি অনেক নেট দেখেছি, এবং নেট থেকে অনেক দেখে শুনে এটা আমি পেয়েছি। আমি জানি না, আমার ভুল হতে পারে, তবে এটাই ছিল আমার জানা। আর হ্যাঁ, এদিকে কিন্তু আমার বিফগুলো যেহেতু হাঁড়ির ভিতরে দেওয়া শেষ, আমি যে বাটিতে মাখিয়েছিলাম সেটা ধুয়েই একটু পানি দিয়ে দিলাম। আর এখানে এই যে কিছু রসুন দিয়ে দিলাম। আসলে হান্ডি বিফের মধ্যে রসুনটা আরও বেশি মজা লাগে এই কারণে। আর সাথে ওপরে দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ আর একটু শুকনো মরিচ। দিলে পরে আসলে কি হয়, গন্ধটা আরও বেশি ভালো লাগে, খোলার পর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এভাবে মোটা করে কিছু আটা মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এখন এটা সুন্দর করে লক করে দিচ্ছি। গরুর মাংস যে উপকারিতা সেটা তো বললামই, এছাড়া কিন্তু বাচ্চাদের মেধা বিকাশ এবং পুষ্টির জন্য এবং খনিজ অংশ যা কিছু বলেন, গরুর মাংস এটা কিন্তু এই দিক থেকে খুব ভালো, কিন্তু ওই যে অতিরিক্ত কোনো কিছু না। হ্যাঁ, তবে যতটা পরিমাণ না এটা উপকারী, তার থেকে অপকারী কিন্তু অনেক বেশি। আমরা কিন্তু যখন খাই তখন কিন্তু মাথায় হুঁশ থাকে না, কেননা গরুর মাংসর ভিতরে এমন একটা টেস্ট আল্লাহ তাআলা দিয়ে রেখেছে যে যেটা খেলে পারে আসলে সবারই ভালো লাগে, যেভাবে রান্না করে খান সেভাবে ভালো লাগে, এই কারণে। তো যাই হোক, এভাবে তো মানে বেশি খাওয়া যাবে না, বেশি খেলে অবশ্যই এখানে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে, রক্তে হচ্ছে ব্যাড কোলেস্ট্রল বেড়ে যায়, অনেক ক্ষতিকারক দিক আছে। এই কারণে গরুর মাংস যখনই আমরা খাবো, সর্বোচ্চ 3 পিস বলা হয়ে থাকে, যে আমরা যেন খুব বেশি একটা না খাই, মানে 85 গ্রাম হাড় এবং চর্বি বাদ দিয়ে 85 গ্রাম, এটা মোটামুটি 3 পিস হয়ে থাকে। এর বেশি না খাওয়াই ভালো। আসলে যে কোনো খাবার খুব বেশি খেলে পারে সেটার মজা লাগে না আমার কাছে মনে হয়। তাই যদি অল্প পরিমাণে খেয়ে ভালো থাকা যায় তাহলে তো ভালো, তাই নয় কি? এইদিকে কিন্তু কথা বলতে বলতে আমার হাঁড়ি রেডি হয়ে গেল, এবং আমি এখন এটা চুলাতে বসিয়ে দিয়েছি। এই যে এটা একেবারে কম আঁচের থেকে একটু বেশি দিয়ে দিয়েছি, চুলার উপরে একটা আঁচ দিয়েছিলাম, তারপর এটা বসিয়ে দিয়েছি। আর এই যে এভাবে আমি মাঝে মাঝে একটু ঝাঁকিয়ে দিলাম, যেন এইটা আমার না তলায় লেগে যায়। এই জন্য কয়েক মিনিট বলতে এখানে 15-20 মিনিট পর পর একটু হয়ে ঝাঁকিয়ে নেবেন। তো এটা মোটামুটি আমি ঘন্টাখানিক রেখেছিলাম। ঘন্টাখানিক রাখার পরে চুলাটা অফ করে আমি আরও 15 মিনিট রেস্টে রেখেছিলাম।
তারপর এই তো আমি এখন টেবিলে নিয়ে আবারও চলে আসলাম। তবে এই ফাঁকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। সাথে আমার জন্য আরও কী পরামর্শ দিলে ভালো হয় সেটা অবশ্যই পরামর্শটা দিতে ভুলবেন না। আর সেই সাথে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আরও কী রেসিপি দেখতে চাচ্ছেন সেটাও অবশ্যই জানিয়ে দিবেন। তো এই দিকে কিন্তু আমার এই যে আটাগুলো এগুলো একটু শক্ত হয়ে যায়, এটা চাকু দিয়ে আমি খুলে নিচ্ছি। চাকু দিয়ে খুলে নিতে হবে। খোলার পর একটু সাবধান, যখন আমি এটা এভাবে বের করব তখন কিন্তু এখান থেকে একটা ভাপ বা গ্যাস যেটাই বলেন সেটা কিন্তু লাগলে পারে একটু গরম লাগে। এই যে হালকা একটু ধোয়ার মতো, আমি জানি না এখানে বোঝা যাচ্ছিল কি না। এখানে যেহেতু কাটা মশলায় এজন্য কিন্তু খুব একটা মাখো মাখো হয়নি। আমি আসলে আজকে ইচ্ছাকৃতভাবে এভাবে কাটা মশলাই করেছি। নর্মালি তো এইখানে বাটা মশলা বা বেরেস্তা দিয়ে করলে একটু মাখা মাখা টাইপের হয়, কিন্তু মাঝে মাঝে একটু চেঞ্জ করলে আসলে ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, মাটির হাঁড়িতে যখন কোনো খাবার রান্না করা হয় একটা অন্যরকম ফ্লেভার আসে, অন্যরকম টেস্ট আসে। এই তো আমার এখানে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি এখন এই যে দেখিয়ে দিচ্ছি, নিচে কিন্তু একদম লেগে যায়নি, কিন্তু একদম প্রপার কুক হয়ে গেছে এইখানে। একদম এটা একটা ভুনা ভুনা টাইপের হয়েছে কাটা মশলা দিয়ে। এখন আমি এটা ঢেলে ফেলছি। যে ঢেলে ফেলে বুঝতে পারবেন যে হালকা একটু ঝোলের সাথে এটা এই যে মাংসটা একেবারে কিন্তু হয়ে গেছে। আমার এখানে কোনো রকম লেগে যায়নি বা পুড়ে যায়নি। রসুন মরিচ সব কিছু আসলে দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে এবং কালারটাও বেশ ভালো আসছে। আসলে কাটা মশলায় রান্না যেমন হয় ঠিক তেমনই আসছে। এই যে এখানে আমি উল্টে পাল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ঝোলটা একেবারে এখানে পাতলা আছে, খুব গ্রেভি হয়নি। আমি যেহেতু ইচ্ছা করে এখানে কাটা মশলাই করবো, এই জন্য আমি কখনোই চাইনি যে এটা গ্রেভিটা থাকুক। আসলে এক একটা খাবার এক এক রকম টেস্ট। আর এখানে এত গরম, আর এই যে একেবারে দেখেন আমার আঙুলটা কিন্তু ঢুকে যাচ্ছে, কিন্তু এত গরম আমি ধরতেই পারছিলাম না। তো যাই হোক, এই যে দেখালাম প্রথমে এই যে হাত দিয়ে প্রেস করতে একেবারেই ভিতরে ঢুকে গেছে। তো এই ছিল আজকের রেসিপি। যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।